আপনি জানেন কি পৃথিবীর কোনটা লাস্ট ডিভাইডেড ক্যাপিটাল? ট্রাভেলার গলিতে আপনাদের স্বাগতম। আজ আমরা 1974 সনে ঘটে যাওয়া একটি জটিল রাজনৈতিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, আর সাথে হালকা করে বাজিয়ে দিন নোটিফিকেশন বেল, সো ইউ ডোন্ট মিস এনি অফ আওয়ার ফিউচার অ্যাডভেঞ্চার। চলুন শুরু করা যাক। সাইপ্রাস একটি সিভিলাইজড এবং সংস্কৃতি সম্পন্ন আইল্যান্ড, যেখানে তুর্কি আর গ্রিক সিপ্রিয়ট একসাথে বসবাস করে আসছিল। দুই সম্প্রদায় পাশাপাশি সহাবস্থান করে থাকলেও ভিতরে ভিতরে একটা টেনশন ছিল অনেক আগে থেকেই। ইংরেজ শাসন আমলে এই দ্বন্দ্বের বীজ বপন করা হয়েছিল। মূলত মেগালি আইডিয়া বা গ্রেটনেস আইডিয়া, এনোসিস এবং তুর্কি জনগণের সাইপ্রাস বিভাজনের ইচ্ছা বা তাকসিম এই দ্বন্দ্বের মূল কারণ। 1960 সালে সাইপ্রাসের স্বাধীনতার পর গ্রিক সিপ্রিয়টরা এনোসিস অর্থাৎ গ্রিকদের সাথে একীভূত হবার চেষ্টা শুরু করে, যা তুর্কি সিপ্রিয়টদের উদ্বিগ্ন করে তোলে। আর এই উদ্বেগের ফলস্বরূপ তারা দ্বীপটিকে দুই ভাগে ভাগের পরিকল্পনা শুরু করে, যা তাকসিম নামে পরিচিত। 1974 সালের 15 জুলাই সাইপ্রাস ন্যাশনাল গার্ড গ্রিক মিলিটারি জান্তার সাহায্যে কূপ ঘটায়। এই সামরিক অভ্যুত্থান তুর্কি সরকারের সাইপ্রাসে আক্রমণের অজুহাত হিসেবে কাজ করে। 20 জুলাই তুর্কি বাহিনী সাইপ্রাস উপকূলে আক্রমণ করে, যা সাইপ্রাসের ভবিষ্যৎ পাল্টে দেয়। তুর্কি বাহিনী সিজফায়ারের আগেই 3% আইল্যান্ড দখল করে নেয়, যার কারণে গ্রিক জান্তা মিলিটারি ক্লপস করে। শুরু হয় সিভিলিয়ান গভর্নমেন্ট। কিন্তু তুর্কির ইতিহাসে হেল্প করে খালি হাতে ফেরত যাওয়ার নমুনা নাই। আগস্ট আসতে আসতেই তুর্কি মিলিটারি 36% সাইপ্রাস দখল করে নেয়। সিজফায়ার লাইন ফ্রম অগাস্ট 1974 বিকাম ইউনাইটেড নেশনস বাফার জোন অর গ্রিন লাইন। দেড় লাখ গ্রিক সিপ্রিয়ট আর 60,000
টার্কিশ সিপ্রিয়ট তাদের ঘর ছাড়তে বাধ্য হয়, তারা রেফুজিতে পরিণত হয়। 1976 সালে হিউম্যান রাইটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন টার্কির এই ইনভেশনকে অমানবিক আর অনৈতিক বলে আখ্যায়িত করে। অতীতের এত ক্ষত সত্ত্বেও সাইপ্রাস আজ এক শান্তি ও পুনর্মিলনের প্রতীক। টার্কি সিপ্রিয়টস রিপাবলিক অফ সাইপ্রাসে আসে কাজ করতে, গ্রিক সিপ্রিয়ট ওপাশে যায় তাদের ফেলে আসা স্মৃতি রোমন্থন করতে। কিন্তু এই গল্প আজও অসমাপ্ত। টার্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস শুধুমাত্র টার্কি রিকগনাইজ করে, পৃথিবীর অন্য কোনো দেশ এটাকে রিকগনিশন দেয় না এখনো। শুধুমাত্র 2টা দেশ রিকগনিশন দিছিল, কিন্তু কিছু সময়ের জন্য। এক হচ্ছে আমরা, আর দ্বিতীয় পাকিস্তান। 1980 সালে ইউএনএসসির প্রেসারে এসে 2টা দেশই তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন নতুন কন্টেন্ট পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।